ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার স্বামী যখন জিহাদের ময়দানে চলে যায় এমন সময় আমার স্বামী আমাকে লক্ষ্য করে বলে, ওগো আমার স্ত্রী শুনে রাখো, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। তখন ওই কুলের সন্তান আমার গর্ভের মধ্যে ছিল। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেলেন, ওগো আমার স্ত্রী শুনে রাখো, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, জানি না আবার ফেরত আসতে পারবো কিনা, জানি না আল্লাহ আমাকে শহীদ বানাইবে নাকি গাজী বানাইবে। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তোমার গর্ভে আমার যেই সন্তান আমানত রয়েছে, জানি না সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যাই হোক না কেন, আমার ওই সন্তান যখন একটু বড় হয়ে যাবে, বড় হওয়ার সাথে সাথে আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম আপনি সাহাবীদের কাছ থেকে জিহাদের ফান্ডে সাহায্য নিচ্ছেন, সাদা কানেকশন করতেছেন, আমি দৌড়িয়া গেলাম বাড়িতে। ওগো নবীজি, আমি সমস্ত ঘর তল্লাশি চালাইলাম, তল্লাশি চালাইয়া দেখলাম আপনার হাতে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। সমগ্র ঘর তন্ন তন্ন করে খুঁজে নিলাম, আপনার হাতে দেওয়ার মতো আমার ঘরে কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমার ওই স্বামীর ওসিয়তের কথা। আমার স্বামী যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন, ওই সন্তানটা বড় হওয়ার সাথে সাথে আমি যেন আল্লাহর নবীর হাতে জিহাদের ফান্ডে দান করে দেই। ওগো নবীজি, আমি আমার স্বামীর কথা মনে হয়ে গেল, এমনি মুহূর্তে আমি আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করতে চাই। আল্লাহর নবী বলে, রে আল্লাহর বান্দী, তোমার এই সন্তানটাকে তুমি জিহাদের ফান্ডে দান করতে চাও, তোমার এই সন্তান জিহাদের ফান্ডে নেওয়ার পরে জিহাদের জন্য কোনো কাজে লাগবে না, কোনো তোমার সন্তান ঢাল ধরতে পারবে না, তোমার সন্তান তরবারি উঠাতে পারবে না, শত্রুর বিরুদ্ধে ইট পাথর নিক্ষেপ করতে পারবে না। আমার ভাইয়েরা, এবার মহিলা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি জানি আমার ওই সন্তান জিহাদের ময়দানে ঢাল ধরতে পারবে না, তরবারি উঠাতে পারবে না, শত্রুর বিরুদ্ধে ইট পাথর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যদিও ডাল হতে না পারে, ডাল ধরতে না পারে, কিন্তু জিহাদের ময়দানে আমার ওই সন্তান তো ডাল হতেও পারে। কথা কোন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার ওই সন্তান শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার মতো তার কোনো শক্তি সামর্থ্য নাই, ডাল ধরতে পারবে না, তরবারি উড়াতে পারবে না, ইট পাথর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু নবী গো, আমার সন্তান তো ডাল হতেও পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন সেনাপতি নয় যে যুদ্ধ হবে এক জায়গায় আর আপনি থাকবেন আর এক জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এমন একজন সেনাপতি যে স্বয়ং যুদ্ধের ময়দানে অবস্থান করে শত্রু বাহিনীর মোকাবেলা করে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কি চরিত্রের অধিকারী? একটু আওয়াজ দিয়ে বলেন, কি চরিত্রের অধিকারী? কে বলেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আমার ভাইয়েরা, যেই আল্লাহ রসুলের সার্টিফিকেট দিয়েছেন, উপাধি দিয়েছেন, সেই রসুলের চরিত্রের ভিতরে কি কোনো ভেজাল হতে পারে? আমার ভাইয়েরা, রসুলের চরিত্রটা ছিল মহান চরিত্র। কি চরিত্র ছিল? মহান চরিত্র। চরিত্র হলো তিন প্রকারের। কয় প্রকারের? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকারের? চরিত্র তিন প্রকারের হয়। একটা হলো ভালো চরিত্র, একটা হলো উত্তম চরিত্র, আর একটা হলো মহান চরিত্র, যেটাকে বলা হয় খুলুকে হাসান, খুলুকে আহসান, খুলুকে আযীম। এই তিন প্রকারের চরিত্র হয়। খুলুকে হাসান মানে ভালো চরিত্র, এটাকেই বলা হয় আপনি কাউকে আঘাত করলেন অথবা কেউ আপনাকে আঘাত করলেন, বিনিময়ে আপনাকে যেই পরিমাণ আঘাত করেছে আপনি তাকে সমান সমান সেই পরিমাণ আঘাত করলেন, এটাকে কি বলা হয়? ভালো চরিত্র, খুলুকে হাসান। আরেক প্রকারের চরিত্র হলো কেউ আপনাকে আঘাত করেছে অথবা গালি দিয়েছে, আপনি তাকে পাল্টা আঘাত প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিলেন, এটাকে বলা হয় উত্তম চরিত্র। আরেক প্রকারের চরিত্র হলো
কেউ আপনাকে আঘাত করেছে অথবা গালি দিয়েছে, আপনি আঘাতের বদলা পাল্টা আঘাত না করে, গালির বদলা পাল্টা গালি না ধরে তাকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমা করে দিয়ে শেষ নয়, উল্টাটাকে তো তুষামুত করলেন। ভাই, আপনি যে আমাকে আঘাত করছেন, আপনি কি ব্যথা পাইছেন? আপনি যে আমাকে আঘাত করছেন, আপনি কি ব্যথা পাইছেন? আপনার এই সুন্দর চরিত্রের দ্বারা তার এই অসৎ চরিত্রতা সৎ চরিত্রে পরিণত হয়ে গেল। আর এই চরিত্রটাই ছিল আমার রাসূল সুবহানাল্লাহ, যেটাকে খুলুকে আযীমা, মহান চরিত্র বলা হয়। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো আযীম। সিফাতি নাম কি? একটা আওয়াজ দিয়া বলেন, সিফাতি নাম কি? আযীম। যে আযীম শব্দটা আল্লাহ পাক রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছে। কার চরিত্র বর্ণনা করতে গিয়ে? যেই আযীম শব্দটাকে রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো আযীম। কি নাম? এই আযীম শব্দটা আল্লাহ পৃথিবীর কারো চরিত্র বর্ণনা করতে গিয়ে লাগায় নাই। এই আযীম শব্দটা আল্লাহ পৃথিবীর কারো চরিত্র বর্ণনা করতে গিয়ে লাগায় নাই। একমাত্র আমার আপনার পয়গম্বরের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে। কার চরিত্র? একমাত্র আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। আমার আল্লাহ আযীম শব্দ লাগাইয়া পৃথিবীর মানুষদেরকে বুঝাই দিতে চায়, রে পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ যেমন আযীম, আমি আল্লাহর সাথে যেমন পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না, আমার বন্ধুর চরিত্রটাও হলো আযীম, মহান চরিত্র। আমার বন্ধুর চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের কোনো তুলনা হতে পারে না। এই পৃথিবীতে যত নেতাই আছে, সব নেতার চরিত্রেই কিছু না কিছু ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যত নেতাই আছে, সবার চরিত্রের মাঝেই কিছু না কিছু ভেজাল আছে। কিন্তু একমাত্র আমার আপনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে যার চরিত্রে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো দাগ নাই। বাকি যত নেতাই আছে, কারোটা ফাঁস হয় আর কারোটা ফাঁস হয় না। কথা কোন ঠিক না বেটি? কারোটা ফাঁস হয় আর কারোটা ফাঁস হয় না, কিন্তু ঘুরে গিরে সবাই এক গাঙ্গেরই মাছ। কথা ঠিক না বেটি? নির্বাচনের আগে দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো ফান্দেবি টুপি লাগাইয়া দেখবেন একেবারে যেন জুনাইদ বাগদাদি, আছে না নাই? নির্বাচন গেলে আর ফান্দেবি টুপির খবর থাকে না। কতক্ষণ ঠিক না বেটি? আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই দেশে যারা পাঞ্জাবি টুপিওয়ালাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে স্লোগান দেয়, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আসলে কি পাঞ্জাবিওয়ালারা ধর্ম ব্যবসায়ী, না যারা সময়ে সুযোগে প্রেক্ষাপটে পাঞ্জাবি টুপি ব্যবহার করে ধর্মকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারাই আসল ধর্ম ব্যবসায়ী? আমার ভাইয়েরা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, রাসূলের চরিত্র কেমন ছিল? উনি বলেন, কানা খুলুকুহু আল কুরআন, যে আল পবিত্র কুরআনুল কারীমের 30 পারা পুরাটাই ছিল রাসূলের চরিত্র। ওই কুরআনুল কারীমের যে সমস্ত নীতি নৈতিকতার কথা উল্লেখ করা হয়েছে, সবগুলাই আমার রাসূলের মধ্যে বিদ্যমান ছিল। আমার রাসূল ছিলেন পবিত্র আল কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে রাসূলের চরিত্র কেমন ছিল? যে রাসূলের কাছে যদি কোনো অসৎ চরিত্রের মানুষ আসতো, রাসূলের চরিত্রের সংস্পর্শে অসৎ চরিত্রের মানুষটাও সৎ চরিত্রে পরিণত হয়ে যেত। এক যুবক রাসূলের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় জিনা করতে। কি করতে মন চায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কি করতে মন চায়? যুবক আয়েশা রাসূলের কাছে বলে, ওগো নবীজি, আমার তো জিনা করতে মন চায়, আপনি মেহেরবানি করে আমাকে জিনা করার অনুমতি দান করুন। না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাকে সভাপতি সাহেবের কাছে যদি আইসে কেউ বলে, ও সভাপতি সাহেব, আমার তো জানে খালি টানে,
কিতাটা নে বুঝছেন তো? আইসা যদি বলে আমার তো শুধু জিনা করতে মন চায়, আমাকে একটু জিনা করার অনুমতি দেন, কি বলেন? ফিরে একটা মালিক ধরবো নি? কথা বুঝেন নাই আমার? ফিরে একটা মালিক ধরবো নি? আমার রসুলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে মন চায়, দয়া করে আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। রসুল কোনো রাগ করেন নাই, রাগ না করে সুন্দর ভাষায় তাকে বোঝাতে লাগলেন। রসুল জিজ্ঞেস করেন, এরে যুবক, তুমি মেহেরবানি করে জবাব দাও, কোনো মানুষ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? কি জিজ্ঞেস করছে? যুবক ভাই, কথাটা ভালো করে বুঝেন। রসুল বলেন, কোন মানুষ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায়, তুমি কি জিনা করার অনুমতি দিবা? যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, কোন কি আমি দুনিয়ায় জীবিত থাকতে কোন মানুষ আমার মায়ের সাথে জিনা করতে চাইবে আর আমার কাছে অনুমতি চাইবে, তা কখনোই হতে পারে না। তাকে আমি জীবন্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলব। রসুল জিজ্ঞাসা করেন, কোন মানুষ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায়, তাহলে কি তুমি অনুমতি দিবা? যুবক বলে, ওগো নবীজি, আমার বোনের গায়ে তো স্পর্শই করতে দেব না, আমি তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলব। রসুল বলেন, কোন মানুষ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তাহলে কি অনুমতি দিবা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কি? এটা কখনোই সম্ভব নয়। রসুল জিজ্ঞাসা করেন, কোন মানুষ যদি তোমার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তাহলে কি অনুমতি দিবা? যুবক বলে, ওগো নবীজি, এটা কখনোই হতে পারে না। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবককে বলেন, রে যুবক, শুনে রাখো, এই পৃথিবীতে যত নারী জাতি আছে, সমস্ত নারী জাতি স্বাভাবিকভাবে 4 ভাগে বিভক্ত। সাধারণত 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ভাগে বিভক্ত? রাসূল বলেন, যুবক রে, এই পৃথিবীতে যত নারী জাতি আছে, সমস্ত নারী জাতি সাধারণত 4 ভাগে বিভক্ত। হয়তো কারো মা হবে, নয়তো কারো মেয়ে হবে, হয়তো কারো বোন হবে, নয়তো কারো স্ত্রী হয়ে যাবে। রে আল্লাহর বান্দা যুবক, ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে যত নারী জাতি আছে, সমস্ত নারী জাতি 4 ভাগে বিভক্ত। হয়তো কারো মেয়ে হবে, নয়তো কারো মা হবে, হয়তো কারো বোন হবে, নয়তো কারো স্ত্রী হবে। যুবক রে, আজকে তুমি যেই মহিলার সাথে জিনা করতে চাইবা, ওই মহিলাটাও তো কারো না কারো মা হতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে তুমি যেই মহিলার সাথে জিনা করতে চাইবা, ওই মহিলাটা হয়তো কারো না কারো মেয়ে হতে পারে। আজকে তুমি যার সাথে জিনা করতে যাইবা, ওই মহিলাটা কারো না কারো বোন হতে পারে। আজকে তুমি যার সাথে জিনা করার জন্য বাড়ি থেকে বের হইবা, হয়তো ওই মহিলাটা কারো না কারো স্ত্রী হতে পারে। যুবক রে, তোমার কাছে তোমার মায়ের সম্মান আছে, তোমার কাছে তোমার বোনের সম্মান আছে, তোমার কাছে তোমার মেয়ের সম্মান আছে, তোমার কাছে তোমার স্ত্রীর সম্মান আছে। আরেকজনের কাছেও তো তার মা, মেয়ে, বোন এবং স্ত্রীর সম্মান আছে। যুবক, জবাব দাও, তুমি কেমন করে আরেকজনের বোনের সাথে জিনা করতে পারো? কেমন করে আরেকজনের মায়ের সাথে জিনা করতে পারো? কেমন করে আরেকজন স্ত্রীর সাথে জিনা করতে পারো? কেমন করে আরেকজনের বোনের সাথে তুমি জিনা করতে পারো? আল্লাহর পয়গম্বরের এমন কথা শোনার পরে যুবক হাউ মাউ করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে থেকে আমি কথা দিলাম গো, দুনিয়ার জমিনে যতদিন আমি জীবিত থাকবো, আর কোনদিন আমার দ্বারা জিনাহের কাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার পরে এত সুন্দর চরিত্রের মাধ্যমে আমাকে কথাগুলা বুঝাইয়া দিলেন। এমন উত্তম চরিত্র, এমন মহান চরিত্র আপনি ছাড়া আর কারো কাছে পাই নাই। আজকে থেকে কথা দিলাম গো, আর কোনদিন জিনাহের কাজ করব না। কেমন ছিল আমার রাসূলের চরিত্র? আর আমগো দেশের অবস্থা, আমার কাছে যদি আইতো, কি একটা মালিক করলেন। রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। আমার ভাইয়েরা, এরকম বহু ঘটনা আছে যে রাসূলের মহান চরিত্রের কাছে এসে পরিবর্তন সাথে সাথে হয়ে গেছে। এক ইহুদি রাসূলের কাছে কিছু টাকা পাবে, এক ইহুদি রাসূলের কাছে কিছু টাকা পাবে। রাসূল তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। মনে করেন
রসুল তার কাছ থেকে যেই পরিমাণ টাকা নিয়েছিলেন সেই টাকাটা মঙ্গলবার, আজকে কি বার? মঙ্গলবার, মঙ্গলবারে দেওয়ার কথা। ওই ইহুদি সোমবারে গিয়েই রসুলের কাছে উপস্থিত। মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের বংশের লোকদেরকে আমি ভালো করে চিনি, ওরা টাকা নেওয়ার সময় পিছে পিছে ঘুরে, কিন্তু টাকা দেওয়ার সময় তাদের খুঁজে পাওয়া যায়। গিয়ে হাজির হয়েছে কোন দিন? একদিন আগে। যে আব্দুল মুত্তালিবের বংশের মানুষদেরকে ভালো করে চিনে, ওরা যখন টাকা নেওয়ার প্রয়োজন হয় তখন পিছে পিছে ঘুরে, আবার যখন দেওয়ার সময় হয় তখন তাকে কোনো খবর থাকে না। এই কথা বইলা রাসূলকে গালিগালাজ শুরু করছে। শুধু গালিগালাজ করে শেষ নয়, রসুলের গলায় একটা চাদর ছিল, ওই চাদর ধইরা এমন জোরে টান মারছে রসুলের চেহারা মুবারক লাল হয়ে গেছে, যেন এখনই রাসূলের দম বন্ধ হয়ে গেল। এই অবস্থা তাকায় দেখতে আছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর নরম সাহাবী না গরম সাহাবী? একটু আওয়াজ দিয়া বলেন, নরম সাহাবী না গরম সাহাবী? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে অনুমতি দিন, আমি ওই ইহুদির দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতে চাই। আমি আপনাকে করে জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামের সামনে যদি রাসূলকে অপমান করা হয়, সাহাবায়ে কেরাম কি সহ্য করতে পারে? তো আওয়াজ দিয়া বলেন, সহ্য করতে পারে? সাহাবায়ে কেরাম নবীজিকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসত। রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন ছিল, সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। রাসূলের জন্য যদি, ইসলামের জন্য যদি, আল্লাহ পাকের জন্য যদি ঘর বাড়ি ছাড়ার প্রয়োজন ছিল, ঘর বাড়ি ছাড়তে প্রস্তুত ছিল। মাল ছাড়ার যদি প্রয়োজন ছিল, মাল ছাড়তে প্রয়োজন ছিল। কিন্তু মগর রাসূলকে, আল্লাহকে তারা কখনো ভুলে যায় না। কেমন ছিল রাসূলের প্রেম ভালোবাসা বলবো আপনাদের? আমার ভাইয়েরা, পারস্য সম্রাট তখনকার সময়ের সবচেয়ে সুপার পাওয়ার। পারস্য সম্রাট রাসূলের কাছে একটা চিঠি লিখলো, রাসূলকে কটাক্ষ করে একটা চিঠি লিখলো। মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মদিনার বাদশা। মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মদিনার বাদশা। আমার তো মন চায় তোমার মদিনাটাকে এখনই দখল করে নাও। আমি চাইলে এখনই তোমার মদিনা দখল করে নিয়ে যেতে পারি, তবে তোমার প্রতি আমি দরদ দেখালাম, দয়া দেখালাম, ভালোবাসা দেখালাম। তবে শুনে রাখো, আমি তোমার মদিনাকে দখল করে নেবই, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আটকিয়ে দেখো। কন্ত দেখি, এটা কি সম্মান দিয়ে চিঠি লেখছে না অপমান করে চিঠি লেখছে? কথাটা মনে হয় বুঝেন নাই। মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মদিনার বাদশা। আমার মন চায় তোমার মদিনাটাকে এখনই দখল করে নেওয়া, তবে নিলাম না। তোমার প্রতি আমি দরদ, মোহাব্বত, ভালোবাসা দেখালাম। তবে শুনে রাখো, আমি কিন্তু তোমার মদিনা দখল করে নেবই, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আটকিয়ে দেখো। কেমন কটাক্ষ! চিঠি সংবাদ বাহকের মাধ্যমে রাসূলের কাছে পাঠায় দিল। রাসূল চিঠি পাওয়ার সাথে সাথে মসজিদ নববীতে উপস্থিত সাহাবায়ে কেরামকে তলব করলেন। সাহাবায়ে কেরাম উপস্থিত হওয়ার পরে রাসূল চিঠিটা সাহাবায়ে কেরামকে পড়ে শোনাইলেন। চিঠি শোনানোর পরে রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের এক পর্যায়ে রাসূল বলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, পারস্য সম্রাট তার শক্তির ভয় দেখিয়ে আমাদের মদিনাকে দখল করে নিতে চায়। পারস্য সম্রাট এটা জানে না আমরা মুসলমান অস্ত্রের দিকে দুর্বল হতে পারি, আমরা মুসলমান লাঠির দিকে দুর্বল হতে পারি, আমরা মুসলমান শক্তির দিকে দুর্বল হতে পারি, কিন্তু আমরা মুসলমান যেই আল্লাহর পয়গাম এই দুনিয়াতে প্রচার করি, আমাদের সেই আল্লাহ কখনো দুর্বল হতে পারে না। রাসূল বলেন, সাহাবীরা শোনো, পারস্য সম্রাট তার ক্ষমতার ভয় দেখিয়ে আমরা মদিনা দখল করতে চায়। রাসূল বলেন, আমার মন চায় পারস্য সম্রাট আমাদের মদিনা দখল করার আগেই আমরা পারস্য সম্রাটের সীমান্ত এলাকা ঘেরাও করতে চাই। রাসূল যখন এমন ভাষণ দিলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রস্তুত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
বিশ্বনবী, আপনার জন্য আমরা সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি বলেন আমাদেরকে জান দেওয়ার জন্য, আমরা জান দিতে প্রস্তুত। আপনি যদি আমাগরে মাল দেওয়ার জন্য বলেন, ওগো নবীজি আমরা মাল দেওয়ার জন্য প্রস্তুত। আপনি যদি আমাগরে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলবেন সেই আদেশ পালন করার জন্য আমরা সাহাবীরা প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনি যা বলবেন তাই পালন করার জন্য আমরা প্রস্তুত। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, জিহাদের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। পারস্য সম্রাটের সীমান্ত এলাকা ঘেরাও করতে হবে। জিহাদের ফান্ডের নাম লেখাইতে থাকো, জিহাদের ফান্ডের নাম লেখাইতে থাকো। আল্লাহর নবী যখন অর্ডার করে দিলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই জিহাদের ফান্ডে নাম লেখাচ্ছেন। এবং ওই সময়টা খুব দুর্ভিক্ষ ছিল, এজন্যই জিহাদের ফান্ডে প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলেন, প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী দান সদকা করতে লাগলেন। আমার ভাইয়েরা, প্রত্যেকেই যার যে পরিমাণ সামর্থ্য ছিল ওই পরিমাণ সামর্থ্য অনুযায়ী জিহাদের ফান্ডে দান করতে আসেন। এক পর্যায়ে দেখা যায় একজন মহিলা কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রাসূলের দিকে আগায় আসে। ছোট্ট এক বাচ্চা নিয়ে মহিলা রাসূলের দিকে আগায় আসে। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম ওই মহিলাকে সামনে আগায় আসতে দেখে সাহাবায়ে কেরাম মনে মনে বিরক্ত হইলেন। মহিলা মনে হয় সাহায্য চাওয়ার জন্য আসতেছে, ওই মহিলা কি আর সাহায্য চাওয়ার মতো কোনো সময় পেল না। রাসূল সাহাবাদের কাছ থেকে যখন জিহাদের ফান্ডে নাম লেখান এবং সাহায্য নিচ্ছেন, চাঁদা কালেকশন করছেন, এমন সময় দেখা যায় একজন মহিলা তার কুলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রাসূল এবং সাহাবায়ে কেরাম যেখানে বসা ওই দিকে আগায় আসছে। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে মনে মনে ভাবছেন হয়তো মহিলা কিছু চাওয়ার জন্য আসছে। সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে কিছু মনে মনে বিরক্ত হয়ে গেল। রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা নীরব থাকো, মহিলাকে আসতে দাও, দেখো সে কেন আসে। মহিলা যখন রাসূলের কাছে আসলো, রাসূল জিজ্ঞেস করেন, মাগো তুমি কেন এসেছো, কি চাও? তখন সাহাবায়ে কেরাম ওই মহিলাকে লক্ষ্য করে বলে, এরে আল্লাহর বান্দি, তুমি হয়তো সাহায্য চাওয়ার জন্য আসছো, তুমি কি আর সাহায্য চাওয়ার সময় পাইলা না? তুমি এমন এক সময় এসেছো, এখন তো আমাদের সাহায্য দেওয়ার সময় নয়, এখন আমরা জিহাদের ফান্ডে সাহায্য নেওয়ার সময় হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর বান্দি এই কথাগুলা শোনার পরে বলে, শোনা রাখো, আমি সাহায্য নেওয়ার জন্য তোমাদের কাছে আসি নাই, আমি এসেছি তোমাদের জিহাদের ফান্ডে কিছু সাহায্য দেওয়ার জন্য। একটু আসতে বলেন, একটু আওয়াজ বাড়াইয়া বলেন। মহিলা নবীজিকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরামকেও ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি জিহাদের ফান্ডে কিছু দান করার জন্য। আল্লাহর রাসূল বলেন, তুমি কি বলতে চাও, কি দান করতে চাও? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার কুলের সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করার জন্য আসছি। বাড়িতে গিয়ে বললেন, সুবহানাল্লাহ। মহিলা বলে, নবী গো, আমি কিছু নেওয়ার জন্য আসি নাই গো, আমি আমার এই কুলের সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করার জন্য আসছি। আল্লাহ রাসূল বলেন, এরে আল্লাহর বান্দি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার এই দুধের সন্তান জিহাদের ফান্ডে দান করতে চাও, তোমার এই দুধের সন্তান জিহাদের ফান্ডে কোনো কাজে আসবে না, বরঞ্চ আমাদের জন্য একটা বুঝা ঝামেলা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার স্বামী যখন জিহাদের ময়দানে চলে যায়, এমন সময় আমার স্বামী আমাকে লক্ষ্য করে বলে, ওগো আমার স্ত্রী, শুনে রাখো, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। তখন ওই কুলের সন্তান আমার গর্ভের মধ্যে ছিল। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেলেন, ওগো আমার স্ত্রী, শুনে রাখো, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, জানি না আবার ফেরত আসতে পারবো কিনা, জানি না আল্লাহ আমাকে শহীদ বানাইবে নাকি গাজী বানাইবে,
যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তোমার গর্ভে আমার যেই সন্তান আমানত রয়েছে, জানি না সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, যাই হোক না কেন, আমার ওই সন্তান যখন একটু বড় হয়ে যাবে, বড় হওয়ার সাথে সাথে আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দেখলাম আপনি সাহাবীদের কাছ থেকে জিহাদের ফান্ডে সাহায্য নিচ্ছেন, সাদা কানেকশন করতেছেন, আমি দৌড়িয়া গেলাম বাড়িতে। ওগো নবীজি, আমি সমস্ত ঘর তল্লাশি চালাইলাম, তল্লাশি চালাইয়া দেখলাম আপনার হাতে দেওয়ার মতো আমার ঘরে কিছুই নাই। সমগ্র ঘর তন্ন তন্ন করে খুঁজে নিলাম, আপনার হাতে দেওয়ার মতো আমার ঘরে কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমার ওই স্বামীর ওসিয়তের কথা। আমার স্বামী যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন ওই সন্তানটা বড় হওয়ার সাথে সাথে আমি যেন আল্লাহর নবীর হাতে জিহাদের ফান্ডে দান করে দেই। ওগো নবীজি, আমি আমার স্বামীর কথা মনে হয়ে গেল, এমনি মুহূর্তে আমি আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করতে চাই। আল্লাহর নবী বলে, রে আল্লাহর বান্দী, তোমার এই সন্তানটাকে তুমি জিহাদের ফান্ডে দান করতে চাও, তোমার এই সন্তান জিহাদের ফান্ডে নেওয়ার পরে জিহাদের জন্য কোনো কাজে লাগবে না, কোনো তোমার সন্তান ঢাল ধরতে পারবে না, তোমার সন্তান তরবারি উঠাতে পারবে না, শত্রুর বিরুদ্ধে ইট পাথর নিক্ষেপ করতে পারবে না। আমার ভাইয়েরা, এবার মহিলা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি জানি আমার ওই সন্তান জিহাদের ময়দানে ঢাল ধরতে পারবে না, তরবারি উঠাতে পারবে না, শত্রুর বিরুদ্ধে ইট পাথর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যদিও ঢাল হতে না পারে, ঢাল ধরতে না পারে, কিন্তু জিহাদের ময়দানে আমার ওই সন্তান তো ঢাল হতেও পারে। কথা কোন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার ওই সন্তান শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার মতো তার কোনো শক্তি সামর্থ্য নাই, ঢাল ধরতে পারবে না, তরবারি উড়াতে পারবে না, ইট পাথর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু নবী গো, আমার সন্তান তো ঢাল হতেও পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন সেনাপতি নয় যে যুদ্ধ হবে এক জায়গায় আর আপনি থাকবেন আরেক জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এমন একজন সেনাপতি যে স্বয়ং যুদ্ধের ময়দানে অবস্থান করে শত্রু বাহিনীর মোকাবেলা করে। আপনি তো এমন সেনাপতি নয় যে যুদ্ধ হবে এক জায়গায় আর আপনি থাকবেন আরেক জায়গায়। না, আপনি এমন সেনাপতি নয়, বরং আপনি এমন একজন সেনাপ্রধান যে স্বয়ং যুদ্ধের ময়দানে অবস্থান করে শত্রু বাহিনীর মোকাবেলা করে। ইয়া রাসূলুল্লাহ, শত্রু বাহিনী যখন আপনাকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করবে, তীর বল্লম নিক্ষেপ করবে, ওগো নবীজি, যেদিক থেকেই বেশি আক্রমণ আসার সম্ভাবনা রয়েছে ওই দিকে আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে তুলে ধরবে। যেই দিক দিয়েই আক্রমণের বেশি সম্ভাবনা রয়েছে ওই দিক দিয়েই আপনি আমার সন্তানটাকে ঢাল হিসেবে তুলে ধরবেন। হয়তো কিছু সময়ের জন্য হলেও আমার ওই সন্তানের জীবনের বিনিময়ে আপনি কিছু সময়ের জন্য হলেও নিরাপদ থাকতে পারবেন। কেমন ছিল রাসূলের প্রতি মহব্বত? কেমন ছিল আমার ভাইরা? ওই যে রোম সম্রাট, পারস্য সম্রাট যখন চিঠি পাঠায় দিয়েছিল, এই সময় দুইজন গোয়েন্দাকে সাথে দিয়েছিল, যাও। চিঠিটা পাওয়ার পরে মদিনার মুসলমানের মধ্যে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই সংবাদটা আমাকে জানায় দিন। গোয়েন্দা বিভাগ যখন তদন্ত করে দেখলো যে সাহাবায়ে কেরাম রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, এমনকি মা তার কুলের সন্তানকে রাসূলকে বাঁচানোর জন্য জিহাদের ফান্দে উৎসর্গ করে। গোয়েন্দা বিভাগ রিপোর্ট লেখলো সম্রাটের কাছে, ও মহামান্য সম্রাট, এমন জাতির বিরুদ্ধে যুদ্ধ করে কোনো লাভ নাই, এমন জাতির বিরুদ্ধে যুদ্ধ করে কোনো লাভ নাই। বলি কেন? সম্রাট পাল্টা উত্তর পাঠাইলো, কেন? তারা কি আমাদের চাইতে শত্রু বেশি? বলি না। তারা আমাদের চাইতে সৈন্য বেশি নয়। বলি তাহলে কি আমাদের চাইতে শক্তি বেশি? বলি না। আমাদের চাইতে শক্তিও বেশি নয়, আমাদের চাইতে অস্ত্র বেশি? বলি না। তাহলে কেন?
আমার নুন খাইয়া মুহাম্মদের গুণ গাও। তার কারণটা কি? বলি শোনো, আমরা যখন জিহাদের ময়দানে বের হতে চাই তখন আমাদের টার্গেটটাকে জয়ী যদি হতে পারি আমাদের এই প্রমোশন দেওয়া হবে। আর মুহাম্মদের যে সৈন্যরা মুহাম্মদকে তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারা প্রমোশনের আশায় মুহাম্মদকে ভালোবাসে না, বরং তারা মুহাম্মদকে বাঁচানোর জন্য মা তার কুলের সন্তানটাকে জিহাদের ফান্দে দান করে। এতে এমন জাতির বিরুদ্ধে যুদ্ধ আর লড়াই করে কখনোই জয়ী হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইরা কেমন ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত। আমার ভাইরা সাহাবায়ে কেরাম কখনো নরম কখনো গরম ছিলেন, কিন্তু যখনই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কেউ অবস্থান নিত সাহাবায়ে কেরামের নরম শরীরটাও গরম হয়ে যেত, তাদের রক্ত ঠকবক শুরু করে দিত। সাতেমে রাসূলের বিরুদ্ধে তারা জিহাদ করার জন্য সাতেমে রাসূলের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেন সাহাবায়ে কেরাম সদা সর্বদা হর হালতে প্রস্তুত। আসলে যদিও আমি আয়াত পড়ছিলাম একটা, কিন্তু আমার আলোচনা ওই দিক দিয়েই চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনতেন তো? নরম সাহাবী ছিলেন না গরম সাহাবী ছিলেন? নরম ছিলেন না গরম সাহাবী ছিলেন? এক ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে রাসূলের কাছে মামলা দায়ের করছে। কার বিরুদ্ধে? রাসূলের কাছে মামলা দায়ের করছে। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার আবু বকর আমাকে থাবা মাইরিয়া আমার একেবারে গালের চামড়া উঠায় ফেলছে। কার বিরুদ্ধে মামলা? কথা বুঝেন নাই? কার বিরুদ্ধে মামলা? আবু বকরের বিরুদ্ধে মামলা। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরে গালের চামড়া উঠায় ফেলছে। আমি আপনার আদালতে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করতে চাই। রাসূল বলেন, রে ইহুদি, তুমি হয়তো নামটা ভুল বলেছো। নামটা কি বলেছো? ভুল বলেছো, কারণ তোমাকে যে তাপ্পড় দিয়েছে হয়তো সে ওমর ছিল, কারণ তাপ্পড় দেওয়া এটা আবু বকরের কাজ নয়। তাপ্পড় দেওয়া কার কাজ? কারণ হযরত আবু বকর একেবারে নরম দিলের অধিকারী ছিলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে নরম দিলের অধিকারী যেই সাহাবী ছিলেন, তার নাম কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলেন, ওই ইহুদি, তুমি হয়তো নামটা ভুল বলেছো। তোমাকে যে তাপ্পড় দিয়েছে সে আবু বকর নয়, সে হয়তো ওমর তোমাকে তাপ্পড় দিয়েছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, তো আজকের তাপ্পড়টা আমাকে আবু উমর নয় আবু বকরই দিয়েছে। রাসূল বলেন, ঠিক আছে, তোমাকে যদি আবু বকর তাপ্পড় দিয়ে থাকে তাহলে ইসলামিক কোর্টে তুমি মামলা দায়ের করেছো। ইসলামিক কোর্টে তুমি মামলা দায়ের করেছো, এর সঠিক বিচার তুমি অবশ্যই পাবে। এখানে মুসলমান ও মুসলমানের কোনো ভেদাভেদ নাই। অপরাধ যে করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কথা বলেন ঠিক কি? আর আমগদেশের অবস্থা, টাকা 500 আর 1000 টাকার চকচকে নোট ধরাই দিতে পারলে বিচার ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে। কথা বলেন ঠিক না বেঠিক? আসে না নাই? আমি আমগো এলাকায় দেখেছি এরকম বহু মানুষ আছে, যত বড়ই অপরাধ করুক না কেন, যদি রাত্রেবেলা গভীর নিশিরাইতে ঘরে ঢুকে কিছু দিতে পারে, বিচার ডাইনেরটা বামে, বামেরটা। আসে না নাই? আমরা গড়তাই লাগাইন খালি বাইন, উল্টা পাল্টা বিচার করি পকেট ভর্তা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গড়তাই লাগাইন খালি বাইন, উল্টা পাল্টা বিচার করি পকেট ভর্তা চাই। অন্যর কথা হলো লাগেন করণ খানা খানি, আসার বিচার লম্বা করতে লাগেন টানা টানি। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যর কথা হলো লাগেন করণ খানা খানি, আসার বিচার লম্বা করতে লাগেন টানা টানি। টাউট বাটফার দালাল লইয়া গোরন খালি তাই, টাউট বাটফার দালাল লইয়া গোরন খালি তাই, উল্টা পাল্টা বিচার করি পকেট ভর্তা চাই। আমরা গড়তাই লাগাইন খালি বাইন, উল্টা পাল্টা বিচার করি পকেট ভর্তা চাই। মুখে মাতন মিঠা কথা অন্তরে তাম জানা, সামনে দালন তেলর ডেরাম হল্লে ডাকুন হালা।
মুখে মাতন মিঠা কথা অন্তরে তঞ্জালা সামনে ডালন তেলর ডেরাম হল্লে ডাকুন হালা এন্ডে দিয়া তাইন্ডে লাগাই টেকা খুঁজন টাইম এন্ডে দিয়া তাইন্ডে লাগাই টেকা খুঁজন টাইম উল্টা ফাল্টা বিচার করি পকেট ভর্তা সাইন আমরা গড় টাইম লাগাইন খালি বাইন উল্টা ফাল্টা বিচার করি পকেট ভর্তা সাইন আনামতি টেকা লইয়া করুন তাল বাহানা গদা গরম দেখলে ডাগুন বাবা সাসা নানা আটর বিলাই হসর বান্দর বাই হবাসাইন আটর বিলাই হসর বান্দর বাই হবাসাইন উল্টা ফাল্টা বিচার করি পকেট ভর্তা সাইন আমরা গড় টাইম লাগান খালি বাইন উল্টা ফাল্টা বিচার করি পকেট ভর্তা সাইন কথা বলেন আছে না নাই বর্তমান সমাজে এমন আছে না নাই আমরা বলতে চাই বিগত 15 বছর বহু খাইছো বিগত 15 বছর বহু খাইছো আর তোমাদেরকে খাওয়ার সুযোগ দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেটে রাসূল বলেন ও ইহুদি তুমি ইসলামিক কোর্টে মামলা দায়ের করেছো এখানে অপরাধী যে হবে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে আমার ভাইরা রাসূল বলেন ইসলামিক কোর্টে মামলা দায়ের করেছে অবশ্যই তুমি এর বিচার পেয়ে যাবে নোটিশ পাঠানো হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ পাইয়া রাসূলের কাছে আসলেন আয়েশা রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ওই যে তাকায় দেখেন আপনার পাশে যে ইহুদি বসা আছে ওই ইহুদিকে একটা থাপ্পড় দেওয়ার অনুমতি আমাকে দান করুন নোটিশ পাই আইয়া বলে কি ওই যে আপনার কাছে একজন ইহুদি বসা তারে আরেকটা থাপ্পড় দেওয়ার অনুমতি আমার দাও রাসূল বলেন আবু বকর তোমার বিরুদ্ধে প্রথম থাপ্পড়ের যেই মামলা করা হয়েছে ওই কথাটাই আমি বিশ্বাস করি না এখন তুমি যেই কথা বলছো এর দ্বারা বোঝা যায় আগের থাপ্পড়টাই তুমি মারছো আল্লাহ রাসূল বলেন রে আবু বকর থাপ্পড় দেওয়া তো তোমার কাজ নয় তাহলে তুমি কেন থাপ্পড় দিয়েছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আল্লাহ আয়াত নাযিল করেছেন আল্লাহকে তোমরা উত্তম হাসানা উত্তম খরচ দান করো ওই ইহুদি আমাকে শোনায়া সে আরেকজনের কাছে বলে এতদিন শুনেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গরীব এখন যে কোরআনে আয়াত নাযিল হয়েছে এর দ্বারা বোঝা যায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একা গরীব নয় মুহাম্মদের আল্লাহও গরীব একটু আসতে বলেন আমাদের আল্লাহ গরীব না জানে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে শুনায় বলে এতদিন শুনেছি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গরীব এখন কোরআনের মধ্যে যে আয়াত নাযিল হইছে মানজাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা এর দ্বারা বোঝা যায় যে মুহাম্মদ একা গরীব নয় মুহাম্মদের আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের সামনে আমার আল্লাহকে তুলে গালি দিবে আমি সহ্য করতে পারি না ওগো নবীজি আমার মেয়ে আমার মেয়ে আয়েশার বিরুদ্ধে কত তহমত দেওয়া হয়েছে আমি আবু বকর নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমি আবু বকর কখনো নীরব থাকতে পারি না আমার ভাইয়েরা এবার আল্লাহর নবী ইহুদিকে লক্ষ্য করে বলেন ইয়ারে ইহুদি তোমরা তো আল্লাহকে মানো তাহলে কেন গালি দাও আমি নবীকে মানো না এজন্য আমাকে কষ্ট দাও আমাকে গালি দাও কিন্তু আল্লাহকে তো তোমরাও মানো তাহলে কেন গালি দাও ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলাকে কোনো গালি দেই নাই আল্লাহর নবী বলেন আবু বকর রে তুমি দাবি করেছো সে আল্লাহকে গালি দিয়েছে কিন্তু ইহুদি অস্বীকার করেছে সে নাকি আল্লাহকে গালি দেয় নাই আমার ভাইয়েরা এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন ও আবু বকর শুনে রাখো তুমি যেহেতু দাবি করেছো সে গালি দিয়েছে এজন্যই তোমার পক্ষে তুমি সাক্ষী উপস্থিত করো কি উপস্থিত করো
সাক্ষী উপস্থিত করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমাকে গালি দিয়েছে সত্য, কিন্তু সাক্ষী উপস্থিত করার মতো কোনো সিস্টেম আমার কাছে নাই। আমাকে গালি দিছে সঠিক, কিন্তু এই মুহূর্তে সাক্ষী উপস্থিত করার মতো নয়। যাই হোক আমার ভাইরা, লম্বা কথা সংক্ষিপ্ত কথা হলো এই, আমার আল্লাহ আবু বকরের শানে, আবু বকরের কাছে, আবু বকর সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে আবু বকরের সত্যতা প্রমাণ করে দিলেন। বললেন সুবহানাল্লাহ। পরবর্তী মেহমান হয়তো এসে গেছে। আসলে আলোচনা কোন